নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আমরা কিন্তু দুদিনের জন্য মাছ ধরার জন্য বাইরে একটা ট্যুর করেছি। আর এই দুদিনের জন্য প্রথম দিন তো আমরা মোটামুটি ব্যর্থ হয়েছি বললেই চলে, কেননা সারাদিন আমরা মাছ ধরেছি, বড় বড় মাছের ঘাই দেখেছি, কিন্তু খাদানে মাছ ধরা অত সহজ না। তো সারাদিনে কিন্তু আমরা মোটামুটি কালকে কিছু মাছ পাইনি। তো আজকে এই জন্য মোটামুটি সকাল 5টা বাজে এই সময় আমরা ফের আবার কিন্তু খাদানে যাচ্ছি মাছ ধরতে। তো বন্ধুরা, যদি পারি বড় মাছ ধরতে তো কোনো কথাই নেই। তো দেখুন আমাদের গাড়ি চলে এসেছে, এক্ষুনি আমরা খাদানে যাব, আবারও মাছ ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, কেননা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমরা দূর দূরান্তে আসি আর বড় মাছ ধরে দেখানোর চেষ্টা করি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমাদের গাড়ি কিন্তু চালু হয়ে গেছে। আর এই যে উজ্জ্বল দা, আর এদিকে আছে আমাদের ভাইপো কিন্তু খুব মাছ ধরার আগ্রহী। ভাইপোরে একটা বড় মাছ ধরে দিতে পারলে সত্যি আমরা খুশি হব। ভাইপো আজকে একটু আশীর্বাদ করো যেন আমরা সকাল সকাল গিয়ে একটা বড় মাছ ধরতে পারি। জানি না মাছ ধরতে পারবো কিনা, কিন্তু চেষ্টা আমরা চালিয়ে যাব। কালকে আমরা কিন্তু এত গরমে এত রোদে আমরা কিন্তু কোনো রকম ভাবে ফাঁকি দিইনি, চেষ্টা করেছি। হয়তো 4টা হয়ে গেছে আজকে গিয়ে যদি একটা বড় মাছ ধরতে পারি। বন্ধুরা, মাছ তো আমরা সবসময় ধরি, কিন্তু এইখানে যে মাছগুলো নড়ছে সেগুলো সত্যি মানে প্রচণ্ড বড় বড় মাছ। জানি না কপালে আছে কি না। আমরা ব্রিজ পার হচ্ছি, মোটামুটি দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি 5টা বাজে। যাই হোক, আর এদিকে আজ ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা, রুই মাছ মোটামুটি ধরার মতো পরিবেশ রয়েছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আগে আমরা যাই স্পটে, তারপরে মাছ যদি পাই অবশ্যই আপনাদের সাথে। আমাদের দেখুন কয়লা যাচ্ছে রানীগঞ্জ কয়লা খনি থেকে, আর আমরা একটু পরেই কিন্তু মাছ ধরতে যাব। ও আচ্ছা, এটা অনেক লোড আছে বলে ডবল ইঞ্জিনে টানছে। হঠাৎ করে ডিজাইন চেঞ্জ করলো কেন বলতো? তলাতে মানে রড দিয়ে আবার কি সুন্দর আবার ঢালাই করে দিচ্ছে। আগে কিন্তু ইট দিয়ে ছিল, কোনো ঢালাই ছিল না। ইচ্ছা আছে। জিও কাকা দেখুন, ছিপ কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে এপারেও ফেলা হয়ে গেছে। খাদানে কিন্তু আজকে একটা মিডিয়াম সাইজের খাদানে বসেছি, আর ছিপ ফেলার পরেই কিন্তু বৃষ্টিটা নেমে গেছে, বেশ মজা লাগছে। কিন্তু যদি একটা বড় মাছ ধরে নিতে পারি তাহলে সমস্ত ক্রেডিট কিন্তু এই দাদাকেই দেবো। দাদা, আমাদের কি বড় মাছ হবে? 100 বার বলছেন কি সাইজের মাছ আছে এখানে একটু বলবেন? এখানে আপনার একটু জোরে বলুন। এখানে আপনার 2 থেকে নিয়ে 15-16 রুই মাছ এভরিওয়ান। আপনার কাতলাও আছে, রেহু আছে। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ খাদান, এখানে কিন্তু কোনো রকমের পয়সা লাগে না। এখানে যে এলাকার লোক আছে তারাই কিন্তু মাছ ধরার জন্য একটা ঘাট বানিয়ে রেখেছে। তো সেই ঘাটেই বাবু এখন টেনো না, বৃষ্টিতে ভিজো না, মাছ নিয়ে চলে আসবে। চলে আসো, ও ডবাস করে ঢুকুক। একবার খেয়েছিল, ভাইপো তো দৌড়িয়ে গেছিল, টস করে ডুবিয়ে দিয়েছিল। অনেক সময় টোপের মুখে মাছ থাকলে তো বড় মাছ তাদের লেজের ফেজে লেগে এ হয়ে যায়। একটুখানি অপেক্ষা করো, শিওর শট হতে দাও। যাই হোক, আমরা কিন্তু একটা ছোট্ট ছাতার তলায় সবাই মিলে কিন্তু বসে আছি, আর দেখা যাক মাছও মোটামুটি দিচ্ছে। একটা বিগ সাইজের বাটা মাছ ধরেছিলাম, তো সেটা উপরে তুলতে গিয়ে খুলে গেছে। যাই হোক, দেখা যাক কী হয়। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। পরিবেশটা দেখুন, একদম ওয়াও, মনোরম পরিবেশ।
আর মাছ যদি একটা বড় পেয়ে যায় তাহলে তো আনন্দ শেষ থাকবে না। যাই হোক, চেষ্টায় আছি, আর আজকে চেষ্টা পুরো দিন চেষ্টা করব, কালকেও সকালবেলায় একটু হালকা ফুলকা চেষ্টা করব, তারপরে আমরা বাড়ি ফিরবো। মোটামুটি আমাদের 2.5 দিনের প্রোগ্রাম। ভিডিও হয় না, এটাই ভিডিও হচ্ছে। ধর না, হয় না দুজন আরে ধর না, যা। এই যে মাছ উঠছে আমাদের, এই তো মোটামুটি 700-800 হবে, সুন্দর দারুণ। এই মাছটা আশায় ছিলাম আমরা, দারুণ দারুণ। এই যে মাছ দেখা যাচ্ছে কিনা জানি না, এই তো বাস চাতাল হয়ে গেছে, সুন্দর মাছের টেস্টি হবে। এর আগে আমরা একটা বাটা মাছ খাইয়ে বলে এই ট্রাই করার জন্য আমরা আমাদের কাছে ল্যান্ডিংটা নেই, যার কারণের জন্য কাঁদানের মাছ, কাঁদানের মাছ, কাঁদানের মাছ। এটাকে সাফল্য হিসাবে ধরবো। ইয়েস বন্ধুরা, এটা আমরা সাফল্য হিসাবে ধরবো। আগা তুই মাছ খেয়ে গেছে, কত মাছ উঠেছে। বন্ধুরা, এটা রানীগঞ্জ কয়লা খাদান। বন্ধুরা, আগে একটা খাদানে বসেছিলাম, সেটা একটু ছোট, আর সেখানে কিন্তু আমরা মোটামুটি একটা কালবোস মাছ ধরেছি আর একটা বাটা মাছ উঠেছি। তো পুকুরটায়, ওই পুকুরটায় মাছ আছে, কিন্তু সেই পুকুরের মাছ মোটামুটি খুব বড় না, 5-7 কেজির মাছ এরকম রুই মাছগুলো নড়ছে, দেখাও যাচ্ছে। তো এবার এখানকার যারা এইখানে মাছ ফাছ ধরে তারা বলে, দাদা এইটাই চলুন, এইটাই কিন্তু বড় মাছ আছে। আর বন্ধুরা, এইটাই কিন্তু সত্যি বড় মাছ আছে, মাছের ঘাইগুলো খুবই বড় বড়। তো জানি না, আমি তো কিছুই সেইভাবে নিয়ে আসিনি, আমরা তো শুধু আটা নিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু শুধু ছাতু মাখিয়ে পুর দিয়ে আর আটা দিয়ে টোপ ফেলেছি। আর এখানের যারা এরা মাছ ধরছে তারা অন্য সব কী সব মিশিয়ে কীরকমভাবে একটা টোপ বানাচ্ছে, তার একটা অন্যরকম সেন্ট। জানি না আমাদের মাছ হবে কি না। তো পাশে কিন্তু দেখুন, ও পারে একজন শিকারি বসেছে, এরা লোকাল শিকারি, আর এইখানটায় দেখা যাচ্ছে না, এইখানে একটা লোকাল শিকারি বসেছে, আর আমি এখানে বসেছি, আর ওই পাশটায় হলো উজ্জ্বলদা বসেছে। তো মোটামুটি দেখা যাক, যদি আমাদের বেশি মাছ দরকার নেই, একটা মাছ হলেই যথেষ্ট। মোটামুটি এখানে যা সাইজের মাছ বলছে দাদা আপনি রাখতে পারলেই ভালো। তো জানি না খাবে কি না। খুব সুন্দর মনোরম পরিবেশ, জায়গাটা দেখুন কত সুন্দর, তাও জঙ্গল, প্রচণ্ড গরম, রোদ, কষ্ট হচ্ছে এই সময় মাছ ধরা, মানে নিজের শরীরকে কষ্ট দেওয়া। তাও এসেছি বড় মাছ ধরবো বলে, দেখা যাক আপনাদের দেখাতে পারি কি না। একটা দেখি। আমরা এই দাদাদের যে টিমে এসেছিলাম, দেখুন দাদা এটা মাছ ধরেছে। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন এই মাছটা কি। আমি কিন্তু এর আগে কোনো দিন এরকম মাছ দেখিনি। বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন এটা কি মাছ। এটা কিন্তু বাটা মাছ নয়, আর দাদা বলছে এটা পুঁটি মাছ। কি পুঁটি, এটা কি মাছ বলছে দাদা? সরপুঁটি না শালপুঁটি? শালপুঁটি, জানি না, এটা তো দাদা বলছে। আপনারা যদি জানেন এটা কি মাছ তো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন, আজকেও মোটামুটি বলতে পারেন এটা বিফল হয়েছে। একটা মাত্র তোমার কি মাছ, ওটাকে কালবোস মাছ ধরেছি, আর ওই দাদা একটা পুঁটি মাছ মতো কি মাছ ধরেছে। যাই হোক, এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। মোটামুটি আমাদের দ্বিতীয় দিনের সফর আজকের মতো শেষ, আর লাস্ট একদিন আছে, ওটা দিন সকালবেলা একটু ধরবো, তাতে যদি মাছ পাই তো দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে বা নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।